नमस्कार प्रियंका होम किचेने सकल के स्वागत जानाई। तो आज आमी चले एसेछि एक नतून रेसिपि निये। तो आज आमी बानाबो बाच्चादेर स्कूलेर टिफिनेर रेसिपि, जेटा आमादेर बाड़ीते उपकरणगुलो थाके सेई उपकरण दिएई किन्तु এই रेसिपिटा आमी बानिये नेब। और एटा किन्तु खूब अल्प समये तैरी हये जाय और এই रेसिपिटा किन्तु खेते दुर्दान्त लागे। तो चलो आज आमी কিভাবে রেসিপিটি বানাচ্ছি তোমরা পুরো রেসিপিটি দেখতে থাকো, আমার সাথে থাকো। তো চলো শুরু করি। তো এই যে আজ আমি যে স্কুল টিফিন রেসিপি বানাবো তার জন্য লাগবে আমার মেন উপকরণ, সেটা হচ্ছে এই যে মুড়ি। তো এই মুড়ি হচ্ছে আমাদের বাঙালির ঘরে, প্রত্যেকের ঘরে কিন্তু এই মুড়ি থাকে। আর এই মুড়িটা দিয়েই আজ কিন্তু রেসিপিটা বানাবো। তো চলো এবার আমি নিয়ে নেব এই যে কাপ, যে কাপে আমরা চা খাই সেই কাপটা নিয়ে নেব এখানে আমি 3 কাপ মুড়ি। তো 3 কাপ মুড়িটা এই যে আমি এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সির জার, এই মিক্সির জারে নিয়ে নেব। এবারে যেটা আমার লাগবে সেটা হচ্ছে সুজি। বাঙালিদের তো সবথেকে প্রিয় খাবার মুড়ি, আর এই মুড়ি আমাদের প্রত্যেকের ঘরেই থাকে। তো এখানে আমি নিয়ে নিলাম 1 কাপ সুজি। এই সুজিটাও কিন্তু আমি এখানে দিয়ে দেব। এবারে লাগছে আমার টক দই। টক দইটা এটা তোমরা বাজার থেকেও কিনে আনতে পারো বা বাড়িতেও যদি তৈরি থাকে তাহলে দিয়ে দেবে। তো এখানে নিয়ে নেব আমি 1/2 কাপ টক দই। তো এই যে দেখো এখানে আমি 1/2 কাপ নিয়ে নিয়েছি। তো এই 1/2 কাপ টক দইটা আমি এখানে দিয়ে দেব। এবারে আমি নিয়ে নেব ওই কাপেরই মেপে এখানে নিয়ে নেব 2 কাপ জল। এবারে এগুলো আমি খুব ভালো করে পেস্ট করে নেব। তো এবারে এই যে মিক্সিটা নিয়ে নিয়েছি, এবারে চলো এটা একবার দেখে নিই। তো এই যে দেখো এটা কিন্তু এখানে গাঢ় গাঢ় হয়ে গেছে। তো এটাতে আমার আরো জল লাগবে, তো এটা আমি আরো জল দিয়ে দেব। এখানে আরো জল লাগবে আমার। তো এখানে আমি 1 কাপের মতো আরো জল দিয়ে দিলাম। এই জল দিয়ে কিন্তু এটা একটা পাতলা পাতলা ফাইন পেস্ট আমি করে নেব। তো এই যে দেখো এখানে কিন্তু আমার পেস্টটা তৈরি হয়ে গেছে। তো এখানে আমি কিছু সবজি নিয়েছি, তো সবজিগুলো আমি কেটে নেব। একটা পেঁয়াজ, একটা টমেটো, কাঁচা লঙ্কা আর ধনেপাতা। তো তোমরা এখানে নিজেদের ইচ্ছা মতো সবজি ব্যবহার করতে পারো, নিজেদের পছন্দ অনুযায়ী। তো এবারে এগুলো আমি কেটে নেব। তো পেঁয়াজের এই যে মাথার অংশটা এটা কেটে ফেলে দেব।
সকাল হলেই ভাবি যে আজ বাচ্চাদের স্কুলে টিফিনে কী দেওয়া যায়। তো এই যে নাস্তাটা বা টিফিনের রেসিপিটা, এটা আমরা বাড়িতে বড়দের জন্য বা ছোটদের জন্য বানাতে পারি। আর এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর এটা বাচ্চারা কিন্তু একদম খুশি মনে খাবে। এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, বেশি সময় লাগে না। তো আমার রান্নার ভিডিওগুলি তোমাদের যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, এবং আমার চ্যানেলে যারা নতুন বন্ধু থাকো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক করো, আমার পাশে থাকো। তো আমি আরও এরকম নিত্য নতুন রেসিপি নিয়ে আসবো। টমেটোটা কুচি করে নেব। তো এই যে দেখো, এখানে আমি একটা পাত্র নিয়েছি। এবারে যে পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম সেটা এবারে এতে ঢেলে দেব। এবারে একটু চামচ দিয়ে একটু ফেটিয়ে নেব এভাবে। তো এবারে এখানে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। তো এবারে দিয়ে দেবো এখানে গোটা জিরে হাফ চামচ। তো এবারে এই যে দিয়ে দেবো কেটে রাখা সবজিগুলো, ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো টমেটো কুচি। এবারে এই যে সবজিগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। তো এখানে আমি 1/4 টেবিল স্পুন খাবার সোডা নিয়ে নিয়েছি, দিয়ে দেব। এবারে দিয়ে দেব অল্প জল, তারপরে এটা খুব ভালো করে মিশিয়ে নেব। তো এই যে দেখো, এখানে আমি একটা নিয়েছি ফ্রাইং প্যান। তো এটা গরম হয়ে গেছে। এবার এখানে আমি অল্প তেল ব্রাশ করে নিচ্ছি, সাদা তেল। এটা বানানোর জন্য কিন্তু বেশি তেলের প্রয়োজন হয় না, ব্যাস এইরকম একটু তেল ব্রাশ করে নিলেই হবে। তো এখানে আমি ফ্রাইং প্যান নিয়েছি। তো তোমরা চাইলে এটা লোহার তাওয়াতেও বানিয়ে নিতে পারো। তো এটা আমার গরম হয়ে গেছে। তো এই যে ব্যাটারটা এবারে নিয়ে নেব। এরকম একটা ডাবু নিয়েছি। তো ওই ডাবুটা নিয়ে এইভাবে
ব্যাস একটু হালকা হাতে ডাবুটা কেবল একটু এইভাবে ঘুরিয়ে নেব। তো এবার এটা ঢাকা দিয়ে দেব। তো চলো ঢাকাটা খুলে দেখে নিই। তো এই যে দেখো এটা কিন্তু আমার হয়ে গেছে। তো এটা আমি কিন্তু মিডিয়াম আঁচে 2 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। তো এই যে দেখো কত সহজেই কিন্তু এটা হয়ে গেল। এবার এটা নামিয়ে নেব। তো এই যে দেখো এটার উল্টো পিঠটা খুব সুন্দর একটা কালার এসছে। তো এটা এইভাবেই কিন্তু আমি বানিয়ে নেব। তো চলো আর একটা আমি ভেজে নেব। তো এটা ঢাকা দিয়ে রেখে দেব 2 থেকে 3 মিনিটের জন্য মিডিয়াম আঁচে। তো চলো এটা দেখে নিই। তো এই যে দেখো এটা কি সুন্দর একটা জালিদার ভাব এসছে। তো এটা একটা পিঠ আমি ভেজে নিয়েছি। এবারে উপরটা অল্প এইভাবে একটু তেল ব্রাশ করে নেব। এখানে তেল বাটার বা ঘি তোমাদের নিজেদের পছন্দ অনুযায়ী নিয়ে নিতে পারো। এবারে এভাবে একটু উপর পাটটা পাল্টিয়ে নেব। তো এটা এপিঠ উপিঠ আমি ভেজে নেব। চাইলে তোমরা এক পিঠই ভেজে নিতে পারো। তো এইভাবে যদি 2 পিঠ ভেজে নিই ভালো হবে আর এটা খেতেও ভালো লাগবে। তো দেখো এই পিঠটা কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। একটা খুব সুন্দর কালার এসছে। তো চলো এই পিঠটা একটু ভালো করে ভেজে নিই। তো চলো এবার এই পিঠটা একটু দেখে নিই। তো এই যে দেখো এই পিঠটা কিন্তু ভালো করে ভেজে নিয়েছি। এটাও কিন্তু খুব সুন্দর একটু কালার চলে এসছে। তো চলো এবার এটা নামিয়ে নেব। আর এইভাবেই কিন্তু আমি প্রত্যেকটা ভেজে নেব। তো এই যে দেখতেই পেলে আজ মুড়ি দিয়ে আমি কত সহজেই এই স্কুল টিফিন রেসিপিটা বানিয়ে নিলাম। এটা কিন্তু খেতে খুবই ভালো হয় আর একদম সফট, একদম নরম তুলতুলে। তো এটা পেলে কিন্তু বাচ্চারা একদম খুশি হয়ে যাবে। তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো সুস্থ থেকো, ভালো থেকো। আরও আসছি এরকম নিত্য নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।